ওয়ালাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো রুই কই মাছের দো পেঁয়াজা, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। মাছ এখানে আমি ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম লবণ, হলুদ দিয়েছি, লবণ দিলাম, মরিচ গুঁড়া আর একটু লেবু রস। এরকম করে কিছুক্ষণ আমি মেখে রেখে দেব। আজকে আমি কই মাছের দো পেঁয়াজা করবো, তার সাথে পটল ভাজিও করবো। তা আমি তেল গরম করিয়ে এখন পটলটা ভেজে নেব। পটল ভাজা আমার হয়ে গেছে, এখন পটল ভাজি তুলে মাছ ভেজে নেব। মাছ আর পটল কিন্তু আমি একসাথে করবো না, পটল ভাজি আলাদা, মাছের দো পেঁয়াজা আলাদা। মাছ দিয়ে দিলাম ভাজার জন্য, মাছটা একটু শক্ত করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন তুলে নেব। দিয়ে দিব একটুখানি গোটা জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচানো আর কয়েকটা গোটা রসুন দিয়েছি আমি। একটুখানি আদা বাটা, রসুন বাটা দিলাম আর জিরা বাটা। হলুদ গুঁড়ো একটু আর একটুখানি লবণ। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচ গুঁড়ো মাছ মাখার সময় দিয়েছি, এখন আর দেবো না। মাছগুলো দিয়ে দিব, উল্টে পাল্টে নেব। এখন কিছুক্ষণ এভাবেই উল্টে পাল্টে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, কই মাছের দো পেঁয়াজা। এখন আমি তুলে নেব। এইভাবে রান্না করলে অনেক স্বাদ লাগে। এখন তার দেশি মাছ সবসময় পাওয়া যায় না, তাই হাইব্রিড অনেকেই ঝোল বা ভুনা খেতে চায় না। এভাবে রান্না করলে মুখের রুচিও বাড়ে এবং মাছটাও স্বাদ লাগে। যদি আপনাদের এই মাছ ফ্রাই ভালো লাগে দো পেঁয়াজা, তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কে কোথা থেকে দেখতেছেন তাও জানাবেন। আমার চ্যানেলটির পাশে থাকেন, লাইক শেয়ার ফলো দিয়ে। আমার পটল ভাজি আর কই মাছের দো পেঁয়াজা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।